আজকে রাষ্ট্রের মাঝে কোনো শান্তি নাই, অশান্তি। পুরা দুনিয়ার মাঝে কেমন জানি একটা অশান্তি বিরাজ করতেছে। কয় শান্তিময় রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে চাও, শান্তির সমাজ যদি তুমি প্রতিষ্ঠা করতে চাও, কয় তোমার পরিবার জীবনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তোমার ব্যক্তি জীবনে তুমি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, কয় আসো 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 আল্লাহ তাআলার দিকে ফিরে আসো, তওবা করো বলো আল্লাহ ও দয়ার মালিক। জীবনে বুঝে না বুঝে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করিয়া দাও। সবাই বলি আমিন। তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা ক্ষমা চায়, আমার আল্লাহ তাআলার কাছে ওই বান্দাটা দামি হয়ে যায়। এই দোস্ত, এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে সূরা নূহের মাঝে বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে আমার আল্লাহ তোমার ইস্তিগফারের কারণে তোমার তামাম জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তোমাদের যা প্রয়োজন চাও আল্লাহর কাছে চাও। ইস্তিগফার করলে, তওবা করলে, ক্ষমা চাইলে কে লাভ? কয়েক নাম্বার লাভ হলো, হয় তোমার তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবি। ততপর তোমার সম্পদের প্রয়োজন, আল্লাহ সম্পদের ব্যবস্থা করে দিবি। তোমার সন্তান হয় না, সন্তানের প্রয়োজন, আল্লাহ তাআলা তোমাকে সন্তান দান করবি। হয় তোমার এই রকম ভাবে সম্পদের প্রয়োজন, সম্পদ দান করবি। হয় তোমার ফসল নষ্ট হয়ে যায়, পানির প্রয়োজন, পানি দান করবি। তোমার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব গায়েব থেকে ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ইনি নবীর উম্মত। বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী শরীফের মাঝে পাওয়া যায়, একবার খলিফাতুল মুসলিমিন হযরত ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এই রকম বৃষ্টি হয় না। মানুষের সংসারের ভিতরে কেমন জানি অভাব, বৃষ্টি না হওয়ার কারণে ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত মানুষগুলো দৌড়াইয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি একটু আল্লাহর কাছে আমাদের জন্য বলেন, আল্লাহ যেন বৃষ্টির ব্যবস্থা করিয়া দেয়, আল্লাহ তাআলা যেন এইরকম ফসলের ব্যবস্থা করিয়া দেয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসন থেকে বাইর হইয়া সমস্ত সাহাবীদেরকে সাথে নিয়া বাহিরে আইসা আসমানের দিকে দুইটা হাত এইভাবে উঠাইছে, বলতেছে, আল্লাহ তুমি আমাদের সম্পদের ব্যবস্থা করিয়া দাও, আমাদের ফসল এইরকম ভাবে যেন উৎপাদন হয় সেই ব্যবস্থা করিয়া দাও। এই কথা বলে বলে তিনি ইস্তিগফার করতেছি, শুধু ইস্তিগফারের আমল করতেছি। দোয়া যখন শেষ করলো, অন্যান্য সাহাবায়ে কেরাম বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো দোয়ার ভিতরে খালি ইস্তিগফার পড়লেন, কারণ কি? হযরত ওমর বলতেছে, তোমরা কি সূরা নূহের আয়াতগুলো পড়ো না, যে আল্লাহ বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ। হযরত ওমর বলতেছে, তোমরা কি সূরা নূহের আয়াতগুলো পড়ো না, যেখানে আল্লাহ বলেন
যে তোমরা ইস্তেগফার করো তাহলে আমি তোমাদের সম্পদের ব্যবস্থা করে দিব, তোমাদের ফসল উৎপাদন আমি আল্লাহ বাড়াইয়া দিব, তোমাদের বৃষ্টির প্রয়োজন আমি আল্লাহ বৃষ্টি দিব, তোমাদের সন্তান প্রয়োজন আমি আল্লাহ নেককার সন্তান দিব, তোমাদের খাল বিল প্রয়োজন আমি আল্লাহ পানির ব্যবস্থা করে দিব। এক কথায় তোমাদের যা প্রয়োজন আমি শান্তিময় সমাজ প্রতিষ্ঠা করে দিব। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে একটি ঘটনা পাওয়া যায়, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না? জগৎ বিখ্যাত একজন বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু মানুষ আসছে। আয়েশা বলতেছে হুজুর, একজনে আয়েশা বলতেছে হুজুর আমার সন্তান হয় না, একটু আল্লাহর কাছে দোয়া করেন, অথবা আমি কি দোয়া করব, কি করব? তিনি বলতেছেন যাও তুমি ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে হুজুর আমার খুব সম্পদের অভাব, তুমিও ইস্তেগফার করো। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে হুজুর আমার ফসলগুলা নষ্ট হয়ে যায়, তো তুমিও ইস্তেগফার করো। আরেক ব্যক্তি আসছে, হুজুর বৃষ্টি হয় না, বৃষ্টির প্রয়োজন, তো তুমিও ইস্তেগফার করো। কিতাবের ভিতরে আসছে যখন এই লোকগুলা চইলা গেল, তো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির খাদেম জিজ্ঞাসা করতেছে হুজুর চারজন ব্যক্তি আসছে চারটা সমস্যা নিয়ে, চারজনের সমস্যা কি একরকম না চার রকম? কয় রকম? চার রকম। চারজনের চার রকমের সমস্যার কথা আপনার কাছে উল্লেখ করলো, কিন্তু আপনি তো সমাধান দিলেন একরকম, কারণ কি? তখন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন বাজান তুমি কি সূরা নূহের এই আয়াতগুলো পড়ো না, যেখানে আমার আল্লাহ বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তুমি সূরা নূহের কি আয়াতগুলো পড়ো না, যেখানে আল্লাহ বলেন যে তোমার যা প্রয়োজন আল্লাহর কাছে চাও, পানি প্রয়োজন আল্লাহর কাছে চাও, তোমার সন্তান প্রয়োজন আল্লাহর কাছে চাও, সম্পদ প্রয়োজন আল্লাহর কাছে চাও, তোমার ফসল প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাও। কই চাইবা কিসের মাধ্যমে? কই চাও ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। কয় যার ভুল আছে গুণ আছে সেই হলো মানুষ, যার কোনো ভুল নাই সে হলো ফেরেশতা, যার সব ভুল সে হলো ইবলিস শয়তান। তার মানে মানুষ ভুল করবে, আবার তওবা করবে। তওবাটা হতে হবে একনিষ্ঠ তওবা, খাট দিলে তওবা। যুগে যুগে আল্লাহ তাআলার অনেক নাফরমান বান্দার তওবা কবুল করেছেন। মেশকাত শরীফের মাঝে পাওয়া যায় বনি ইসরাইলের এক লোক, তার তামাম জীবনের মধ্যে কোনো ভালো কাজ করে নাই, গুনাহ করে করে জীবন তার নষ্ট করে ফেলেছে। এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই, অন্যায় করতে করতে জীবন তার একবার ধ্বংস করে ফেলেছে। এখন বয়স হয়ে গেছে, দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয় পয়দা হয়েছে, দিলের ভিতরে মৃত্যুর ভয় জাগ্রত হয়েছে। এখন সন্তানকে ডেকে ডেকে বলতেছে সন্তান আমি তো মনে হয় আর বেশি দিন বাঁচব না। ওরে সন্তান আমি যদি দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার লাশটা আগুন দিয়া পোড়ায়া, শুকনা কাঠ দিয়া জ্বালায়া ছাই ছাই করে ফেলবি। তারপর এই ছাইগুলাকে দুইটা ভাগ করবি, একটা ভাগ এইরকম সাগরের পানিতে ভাসায় দিবি, আরেক ভাগ ছাই বাতাসে উড়াইয়া দিবি। কি করবি? বাতাসে উড়াইয়া দিবি। এই কথা ওসিয়ত সে সন্তানকে করে গেছে। আল্লাহর কারিশমা দুই একদিনের মাঝে
ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তার ইন্তেকাল হয়েছে, তার ওসিয়ত অনুযায়ী সন্তান তাই করলো। শুকনা কাঠ জ্বালায়া আপন পিতার লাশটা জ্বালায়া ফেললো, জ্বালায়া জ্বালায়া ছাই ছাই বানায়া ফেললো। এই ছাইটা দুইটা ভাগ করে এক ভাগ এইরকম পানিতে ভাসায়া দিছে, আরেক ভাগ বাতাসে উড়াইয়া দিছে। এই নবীর উম্মত একটু দিলের কান দিয়া শুনিয়া যাও রে ভাই, কিতাব প্রমাণ হয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তখন ডাক দিলেন, তার রূহটাকে আল্লাহ তাআলা একত্রিত করলেন, পানিকে অর্ডার করলেন, পানি অমুক ব্যক্তির ছাইগুলো একত্র হয়ে যাও। বাতাসকে অর্ডার করলেন, বাতাস বনি ইসরাইলের অমুক ব্যক্তির ছাইগুলো একত্রিত হয়ে যাও। সমস্ত ছাইগুলো একত্রিত হইয়া একটা বড় স্ট্রাকচার তৈরি হলো। আল্লাহ তাআলা তার দিলের ভিতরে রূহ ঢোকায়া দিলেন। আল্লাহ তাআলার সামনে ওই ব্যক্তি দণ্ডায়মান হয়ে গেলেন, মাথাটারে কেমন জানি নিচু করে আছে, লজ্জায় লজ্জায় আল্লাহ তাআলার দিকে তাকায় না। আল্লাহ তাআলা ওই বান্দাকে বলে, বান্দা কেন কেন তুমি পন্থা অবলম্বন করলা, কারণ কি? ওই বান্দা বলে, আল্লাহ জীবনে এমন কোনো অন্যায় নাই যে অন্যায় আমি করি নাই। আমার জীবনটা যদি আমি আমার আমলনামা তালাশ করি, শুধু দেখি অন্যায় অন্যায় অন্যায়, আমি কোনো ভালো কাজ করি নাই, নেকের কাজ করি নাই। এই জন্য আমি চিন্তা করলাম, আমি কোন চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবো, কোন শরীর নিয়ে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি যদি আমাকে ধরে তাহলে আমার জবাব দেওয়ার কিছু নাই। এই জন্য আমি আমার সন্তানকে ওসিয়ত করে আসলাম, সেই যেন আমার লাশটা জ্বালায়া জ্বালায়া বাসায়া দেয়, পানিতে উড়াইয়া দেয়, তাহলে মনে হয় আমার হিসাব হবে না। আল্লাহ বলে, বান্দা তুমি কেন এটা করছো? কয়, আল্লাহ তোমার ভয় করছি, আমার ভিতরে গুনার অনুশোচনা হয়েছে, তোমার ভয় পয়দা হয়েছে, এই জন্য আমি এই কাজটা করছি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলতেছে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার এই বান্দাকে এই মুহূর্তে জান্নাতের মেহমান বানিয়ে দিছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইরা আমার, তার মানে তওবা হলো এমন একটি মেডিসিন, যেই মেডিসিনের মাধ্যমে তুমি যদি শত শত অন্যায় করো, হাজার হাজার অন্যায় করো, আসো 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 আল্লাহর দরবারে ফিরে আসো। আল্লাহ তাআলার কাছে বলো, মালিক জীবনে কত গুনাহ করেছি, আয় আল্লাহ তুমি যদি না মাফ করো আমার কোনো উপায় নাই। তুমি যদি তোমার রহমতের দুয়ার থেকে তাড়াইয়া দাও, কই যাব, কার কাছে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কি না? ভাইরা আমার, তাহলে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? কথা বলে না, তওবা করতে হবে। শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তওবা ইস্তেগফারের কোনো বিকল্প নেই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিজেও ইস্তেগফারের আমল করতেন। সুবহানাল্লাহ কইবেন না? হাদিস শরীফের মাঝে আসছে, আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني يتوب في اليوم 100 مرة أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহর রাসূল বলেন, হে মানুষ সকল,
তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, বেশি বেশি তোমরা তওবা করো। কেননা আমি নবী দৈনিক 100 বার ইস্তেগফার করি। কতবার? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা নবীকে নির্দেশ করতেছেন, নবী আপনি ইস্তেগফার করুন, আপনার রবের প্রশংসা করুন, আপনি তাসবিহ পড়ুন, আপনার রবের প্রশংসা করুন, আপনি ইস্তেগফারের আমল করুন। নির্দেশনা কার? এখন প্রশ্ন আসে, হুজুর আমরা জানি নবীদের কোনো গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম, কথা বলেন ঠিক কিনা? তো মাসুম হওয়ার পরে তারা কেন ইস্তেগফার করবে? এমন প্রশ্ন আছে না নাই? আসেনি? যে নবীদের কোনো গুনাহ নেই, নবীরা মাসুম, তো আবার কেন তারা ইস্তেগফার করবে? নবীদের ইস্তেগফারের মাধ্যম হলো দুইটা, কারণ হলো কয়টা? এক নাম্বার, ইস্তেগফার করার কারণে নবীদের মর্তবা আল্লাহ তাআলার কাছে আরো বুলন্দ হয়, সুবহানাল্লাহ। দুই নাম্বার, নবীরা ইস্তেগফার করে করে উম্মতদেরকে শিখায় গেছেন, উম্মত আমি নবী যদি দৈনিকে 100 বার ইস্তেগফার করি, তাহলে তোমাদের তো আরো বেশি ইস্তেগফারের প্রয়োজন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ তোমরা তওবা করো। কি করো? কই তওবা করো, একনিষ্ঠ তওবা। কই একনিষ্ঠ যদি তওবা করতে পারো, তোমার জীবনের পিছনের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিব, সুবহানাল্লাহ। একনিষ্ঠ তওবা। কেমন তওবা বলেন? একনিষ্ঠ খাঁটি দিলে তওবা। এমন না যে এখন একটা গুনাহ করার পরে অন্যায় করলাম, একটা অন্যায় করে নগদ তওবা করে ফেললাম, আবার বিকালে সেই অন্যায় করলাম। সকালবেলা তওবা করলাম, আবার বিকালে অন্যায় করলাম, অথবা বিকালে তওবা করলাম, আবার রাত্রেবেলা অন্যায় করলাম। তওবাটা যেন এমন না হয়, তওবাটা হতে হবে খাঁটি দিলে তওবা, একনিষ্ঠ তওবা। কথা বলেন ঠিক কিনা? একনিষ্ঠ তওবা কেমন? একটা ঘটনা বললে বুঝবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া হেঁটে হেঁটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছেন, আল্লাহর রাসূলের হুজরায় আসতেছেন। তো যখন আল্লাহর রাসূলের হুজরার কাছাকাছি চলে আসছেন, তো কাছাকাছি জায়গায় দেখে এক তাগড়া যুবক, নওজোয়ান, সেই রকম শুধু কান্না করতেছে। কি করতেছে? কথা বলে না। কি করতেছে? কান্না করতেছে। তো হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করতেছে, যুবক তুমি কেন কান্না করো, বলো কি সমস্যা তোমার? ভাই ওমর, আমি কান্না করি, আমি এমন এক অপরাধ করে ফেলেছি যে অপরাধের ক্ষমা হয় না, এই জন্য আমি কান্না করতেছি। তুমি কি এমন অন্যায় করছো বলো? তুমি কি মানুষ খুন করছো? কয় না, তার চেয়েও আরো বেশি অন্যায় করছে। কি অন্যায় করছে এই কথা বলে না, শুধু কান্নাই করতেছে। এমন ভাবে কান্না করতেছে, তার কান্না দেখে হযরত ওমরের চোখ দিয়ে পানি আয়া পড়ছে। আল্লাহু আকবার। আর আল্লাহর রাসূল এক হাদিসের মাঝে বলেন, আসাদ্দু ফি আমরিল্লাহি ওমর। হযরত ওমর ফারুক ছিলেন শক্ত দিলওয়ালা মানুষ। কয় শক্ত দিলওয়ালা মানুষের ওই যুবকের কান্না দেখে তার চোখ দিয়ে কি আইসা পড়ছে? পানি চলে আসছে। তাহলে কান্নার ভাবটা কেমন ছিল? এখন হযরতের চোখ দিয়া, হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ছে। হযরত ওমর যখন আল্লাহর নবীর দরবারে ঢুকলেন, হুজরায় ঢুকলেন, আল্লাহর নবী তাকায়া দেখলেন হযরত ওমরের চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছে। ভাইরা আমার, তো হযরত ওমরকে আল্লাহর নবী বলতেছেন, ওমর তোমার চোখ দিয়ে পানি পড়তেছে, এর কারণ কি? কেন তুমি কান্না করতেছো? হযরত ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি যখন আপনার হুজরায় প্রবেশ করব, এর আগেই আমি দেখি এক যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কান্না করতেছে। এমনভাবে কান্না করতেছে,
সে নাকি মহা বড় এক পাপ করছে। আমি তাকে জিজ্ঞাসা করছি সে কি পাপ করছে, বলতে চায় না, শুধু কান্নাই করতেছে। তার কান্নার অবস্থা দেখে আমার চোখ দিয়েও পানি পড়তেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যাও তুমি এই যুবককে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর নবীর হুজরা থেকে বের হয়ে ওই যুবকের কাছে গেলেন, যুবক আসো, তুমি নবীর দরবারে আসো, কি সমস্যা তোমার, মন খুলে কথা বলো, কি এমন তুমি পাপ করে ফেলছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি কান্না করতেছো, আসো। হযরত ওমর ওই যুবকের হাত ধরে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। নিয়ে আসার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করতেছে, যুবক কি হয়েছে তোমার, বলো, কেন তুমি কান্না করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় এক অন্যায় করেছি যে অন্যায়ের মনে হয় আমার জানা মতে কোনো ক্ষমা নেই। আমি তো ভুল করে ফেলেছি, আমি তখন বুঝতে পারি নাই, এখন আমি হারে হারে টেল পড়ছি আমি এটা কি করলাম। তুমি কি এমন অন্যায় করছো? তুমি কি মদ খেয়েছো, গাঁজা খেয়েছো, মানুষ হত্যা করছো, কি অন্যায় করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জাতীয় কোনো অন্যায় করি না। তুমি কি অন্যায় করছো? যুবক বলতেছে, নওজোয়ান যুবক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি একজন গরিব সাহাবী, আমিও মুসলমান, কিন্তু আমি মুসলমান হলে কি হবে, আমি কোনো ভালো কাজ করি নাই। আমি এইরকম, আমার পেশা হলো চুরি করা। গোরস্থানে মানুষ যখন লাশ দাফন করে আসে, গভীর রজনীতে আমি কবর খড়ি, কবর খোঁড়ে খোঁড়ে ওই লাশের কাপন আমি চুরি করি। এই কাপন চুরি করে করে আমার জীবন নির্বাহ করি, আমার পেশা হলো এটা। আল্লাহর রাসূল বলতেছে, তাহলে তুমি চুরি করছো, তওবা করো, তাহলে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, না না, এখানে আমার অন্যায় ক্ষান্ত নয়, ও মায়ার নবী, একদিনের ঘটনা। আমি এইরকম ভাবে কবর গর্ত করলাম, গর্ত করার পরে আমি এইরকম ভাবে কাফনটা সরাইলাম। লাশের কাফন যখন সরাইলাম, দেখি এক তাগড়া যুবতী মেয়ে। ওই যুবতী ছিল এত সুন্দর, তার চেহারা দেখে আমি তার প্রতি আসক্ত হলাম। কিন্তু ওই যুবতী তো মৃত, কিন্তু আমার যৌন চাহিদা আমাকে শয়তানে ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, অতঃপর আমি ওই মেয়ের সাথে অপকর্মে লিপ্ত হলাম। আমি যখন অপকর্ম করার পর ওই কবর থেকে যখন আমি উঠে আসলাম, কেমন জানি আমার কানের ভিতরে একটি আওয়াজ আসতেছি, কেমন জানি ওই মহিলা ডেকে ডেকে বলতেছে, যুবক, হায় রে, এটা কি করলি, এটা কেমন কাজ করলি? আমি এইরকম কুমারী একটি যুবতী, এই পর্যন্ত জীবনে কেউ আমার কুমারিত্ব নষ্ট করতে পারে না, তুই আমার কেন এই ক্ষতি করলি? এই গোরস্থানে কত মানুষ শুয়ে আছে, তাদের সামনে কেন তুই আমারে উলঙ্গ করলি? কেন তুই আমার এই পাক শরীরটা নাপাক বানাইলি? কেমন যেন আমার কানে বেশি বেশি আওয়াজগুলো আসতেছে। ওগো মায়ার নবী, ওই আওয়াজগুলো আসার পরে আমার কাছে এখন কিছুই ভালো লাগে না। আমার ভিতরে কেমন জানি অস্থিরতা কাজ করতেছে। আমার ভিতরে খানা ভালো লাগে না, ঘুম ভালো লাগে না, কোনো কাজ কাম কিছু ভালো লাগে না। আমার ভিতরে শুধু আওয়াজটা সারাদিন কানে বাজতেছে। আল্লাহর নবী ওই যুবকের কথাগুলো শোনার পর নবীজি বলতেছে, যুবক, তুমি তো অনেক মারাত্মক অন্যায় করে ফেলেছ, যাও যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও। এই কথা বলছে যুবক কান্না করতে করতে নবীর দরবার ত্যাগ করে ওই পাহাড়ের চূড়ায় চলে গেছি। কিতাবের ভিতর আসছে ওই যুবক পাহাড়ের চূড়ায় বসে 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 শুধু কান্না করতেছি, কান্না করতেছি। কান্না করতে করতে যখন রাত্র গভীর হয়, আসমানের দিকে দুটো হাত উঠে বলতেছে, মালিক,
আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। ও মালিক আমি জানি তুমি আমার রব, তুমি আমার সব। তুমি যদি তাড়ায় দাও আমার যাওয়ার কোনো জায়গা নাই। তুমি যদি তোমার রহমতের দুয়ার থেকে লাথি মাইরা তাড়ায় দাও আমার কোনো উপায় নাই। আয় আল্লাহ আমি বুঝতে পারি নাই। ও মালিক আমি তোমার কাছে তওবা করি, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর অন্যায় করব না, কোনো প্রকারের জিনা ব্যভিচার করব না, কোনো খারাপ কাজ করব না, তোমার হুকুম লঙ্ঘন করব না, তোমার রাসূলের সুন্নাহ বিরোধী কোনো কাজ করব না। আয় আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষ তাড়িয়ে দিতে পারে, কিন্তু তুমি যদি তাড়িয়ে দাও কোনো উপায় নাই। এই কথা বলে বলে যখন যুবক দোয়া করতেছে, আমার আল্লাহ ওই যুবকের দোয়া কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যে আমার নবীর জানিয়ে দাও এই মানুষের মালিক কি আমার নবী না আমি আল্লাহ, এই আসমান জমিনের মালিক কি আমার নবী নাকি আমি আল্লাহ, রিজিকের মালিক কি আমি নাকি আমার না তোমার আল্লাহ, এইরকম হায়াত মৌতের মালিক কি নবী নাকি আমি আল্লাহ। যায়া নবীকে বলো ক্ষমা করার মালিক কি আমি আল্লাহ না নবী। জিবরাইল আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী আপনি যে যুবককে তাড়ায়া দিয়েছেন ওই যুবকের এইরকম ক্ষমা করার মালিক কি আপনি না আল্লাহ। নবী বলতেছে না, আল্লাহ হইছে ক্ষমাশীল। তাহলে আপনি কেন তাকে তাড়ায়া দিছেন? আল্লাহ তাআলা ওই যুবকের তওবাকে কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। আল্লাহু আকবার। তাহলে আমরা তওবা করব কার কাছে? সবাই বলেন কার কাছে? তওবা করলে ক্ষমা করবেন কি? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই তোমার বয়স কত হইছে? আল্লাহ তাআলার কাছে আসো, তওবা করো। ও বুড়া বাবাজিরা আল্লাহ তাআলার কাছে তওবা করেন। ও পর্দানিশীন মা আল্লাহ তাআলার কাছে তওবা করেন। তওবা করলে আমার আল্লাহ ঘরের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দিবি, সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করে দিবি, এই রাষ্ট্রের মাঝে শান্তি প্রতিষ্ঠা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তওবা এমন এক জিনিস যে তওবার মাধ্যমে মানুষ নিষ্পাপ মাসুম হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি তওবা করবে তাকে আল্লাহ তাআলা 4টা পুরস্কার দেবে। কয়টা? কথা বলে না কয়টা? 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলে আত্তাইবু হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তাকে 1 নম্বর পুরস্কার দিবে। আল্লাহর রাসূল বলে আত্তাইবু হাবিবুল্লাহ, সে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর হাবিবুল্লাহ শব্দটা কার শানের শব্দ জানেন? আমার নবীর শানের শব্দ। সুবহানাল্লাহ কইবেন না? আপনারা জানেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাকব হলো, তিনাকে বলা হয় সফিউল্লাহ। কি বলা হয়? হযরত ইব্রাহিম নবীকে বলা হয় খলিলুল্লাহ, হযরত ইসমাঈল নবীকে বলা হয় জবিউল্লাহ, মুসা নবীকে বলা হয় কালিমুল্লাহ, ঈসা নবীকে বলা হয় রূহুল্লাহ, আর আমার নবীর লাকব হলো হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ এই 2 শব্দের মাঝে কেমন ব্যবধান জানেন?
খলিলুল্লাহ হলো আল্লাহর জন্য। ইব্রাহিম নবী সব কিছু করতে পারে, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আগুনে ঝাঁপ দিছে না? নমরুদ আগুনের কুণ্ডলী বানাইছে, বানায়া বানায়া ইব্রাহিম নবীকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করছে। ফেরেশতা ঈসা বলতেছে, নবী আপনি আল্লাহর কাছে সাহায্য চান, আপনি বলেন আল্লাহ আগুনকে এইরকম ভাবে নিভাইয়া দেবে। ইব্রাহিম নবী বলতেছে, না, আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাবো না। কয়, আমি যে আল্লাহর গোলাম, আমি যে এই অবস্থায় আছি, এই অবস্থা কি আমার আল্লাহ দেখে না? অতএব আমি সাহায্য চাবো না। আল্লাহ এই কথা শুনি না, আল্লাহর কলিজায় একটা ধাক্কা লেগে গেল। আল্লাহ বলতেছে, জিবরাইল যাও আগুনের ভিতরে নোটিশ দিয়া দাও। আগুনকে বলতেছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আগুনকে নোটিশ জারি কইরা দিছে, বলতেছে, আগুন ইব্রাহিম নবীর জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। সুবহানাল্লাহ। ওই ইব্রাহিম নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ। কেমন খলিল? একবার আসমানে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে তর্ক করতেছে, আল্লাহর সাথে বলতেছে, আল্লাহ ইব্রাহিম কেন খলিল জানেননি? কয়, আপনি তাকে সম্পদের কোনো অভাব দেন না, কোনো কিছুর কোনো অভাব দেন না, এই জন্য সে আপনার খলিল, আপনার জন্য সব কিছু করতে রাজি। আল্লাহ বলতেছে, ওরে ফেরেশতারা, না না, আমার খলিল সে এমনি দিল থেকে আমি আল্লাহর জন্য সব কিছু করতে পারে। কয়, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। কি হয়ে যাক? কেমন পরীক্ষা? আল্লাহ তাআলা এক ফেরেশতা ফকির বেশে দুনিয়ায় পাঠিয়ে দিছি। ওই ফকির আয়েশা ইব্রাহিম নবী ঘরের কাছে আয়েশা বলতেছে, আল্লাহ 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 মধুর সুরে ডাকতেছি। ডাইকা ইব্রাহিম নবী এই সুর শুননা ঘর থেকে বাইর হইছি। বাইর হওয়ার পর এইরকম ওই ফকির জিকির বন্ধ কইরা দিছি। ইব্রাহিম নবী বলতেছে, ফকির এইরকম তুমি যে আল্লাহর নামটা জপছো, ওই আল্লাহর নাম আমার কানে অনেক ভালো লাগে, অনেক মধুর। ওই শব্দটা কেন তুমি বন্ধ করছো? উচ্চারণটা আবার করো, আবার করো, আবার করো। আমি আল্লাহ, আমার কাছে শব্দটা অনেক মধুর। এই কথা যখন ইব্রাহিম নবী বলেন, জিব্রাইল ওই ফকির বেশে ফেরেশতা সে এইরকম বলতেছে, না না, আমি ওই শব্দটা আবার উচ্চারণ করতে পারি, তবে শর্ত হলো তোমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমাকে দিতে হবে। ইব্রাহিম নবী বলতেছে, যাও যাও যাও, আমার সমস্ত সম্পদগুলো দুইটা ভাগ করে এক ভাগ আমি তোমাকে দিয়া দিলাম, তারপরেও আমার মাওলার নামটা আমার শোনাও। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে, খলিল মধুর সুরের শব্দ শুনতেছে, ফকির বেশে ফেরেশতা আল্লাহ তাআলার নাম জপতেছি। জপতে জপতে আবার এক পর্যায়ে বন্ধ করে দিল। ইব্রাহিম নবী বলতেছে, এখন আবার কেন বন্ধ করছো? কয়, না না না, আমার এই সম্পদে হবে না, তোমার যত সম্পদ আছে সব সম্পদ তুমি আমার নামে লেখা দাও। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, ও ফকির ভাই, ও মুসাফির ভাই, যাও যাও, আমার সব সম্পদের মালিক এই মুহূর্তে আমি তোমার নামে লেখা দিলাম, তারপরে আমার মালিকের নামটা আমার শোনাও। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল আবার জিকির করতে করতে এক পর্যায়ে আবার ওই মুসাফির ফকির বেশে ফেরেশতা সে আবার জিকির বন্ধ করে দিল। বন্ধ করে দেওয়ার পর ইব্রাহিম নবী আবার বলতেছি, এখন আর কি চাও? আমার তো কোনো সম্পদ নাই, আমার তো কোনো সম্পদ নাই, এখন আবার জিকির বন্ধ করছো কেন? ওই মাওলার নাম এত মজা, এত মজা, তুমি আবার একটু জপো।
কি দিবা? আমার তো কোনো সম্পদ নাই, আমি জীবনের জন্য তোমার গোলাম হয়ে থাকবো। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইব্রাহিম খলিল যখন গোলাম হয়ে যাওয়ার এই কথা প্রকাশ করলেন, ওই ফকির বেশে ফেরেশতা বলতেছে, গো আল্লাহর খলিল, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিবেন। আমরা ফেরেশতা, দুনিয়ার কোনো ফকির নয়। আপনি আল্লাহর জন্য কি করতে পারেন? আপনাকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা আমাদের কেমনে পাঠাইছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে ইব্রাহিম নবী হলেন খলিলুল্লাহ, আর আল্লাহর নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহর নবী হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ মানে আল্লাহর নবীর জন্য আমার আল্লাহ সব কিছু করতে পারেন। সুবহানাল্লাহ। তো যেই ব্যক্তি তওবা করবে, এক নাম্বার পুরস্কার আত্তাইবু হাবিবুল্লাহ, আমার নবীর ওই শানের শব্দ ওই ব্যক্তির জন্য ব্যবহার হবে, আল্লাহর সে পেয়ারা বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজানের সময় হয়েছে তো, আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানায় দেন, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, অনুশোচনা নিয়ে তওবা করবে, একনিষ্ঠ তওবা করবে, আমার আল্লাহ ওই ব্যক্তির তামাম জীবনের গুনাহটা এমনভাবে ক্ষমা করবে, ওই কেমন যেন সবে মাত্র সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তওবাকারীর ৩ নাম্বার পুরস্কার, আল্লাহর রাসূল বলেন, তওবাকারী ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা জান্নাত দেখায়া দেখায়া তার রূহটা নেবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমে জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করেছো, অতঃপর এই কথার উপর ইস্তেকামত থেকেছো, এই কথার উপরে অটল অবিচল থেকেছো, তওবাকারী ব্যক্তি, যেই ব্যক্তি এইরকম খাঁটি দিলে একনিষ্ঠ তওবা করছি, তার ৩ নাম্বার পুরস্কার, তার কোনো ভয় নেই, কোনো টেনশন নেই। মৃত্যুর সময় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে, জান্নাতের ফুলের মালা দিয়ে তাকে বরণ করবে, জান্নাতের পুরো দৃশ্য দেখায়া দেখায়া ওই ব্যক্তির জানটা কবজ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে তওবা করলে লাভ আছে না নাই? ৪ নম্বর পুরস্কার, কয় যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে, এখন থেকে তওবা করতে হবে। কি করতে হবে? আমরা এইরকম ভাবে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, মাঝে মাঝে লাড়াচাড়া দেয়, আমরা ভূমিকম্পরে খুব ডরাই, কিন্তু ভূমিকম্পের মালিক আল্লাহ, ওই আল্লাহকে ডরাই না। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত তো কাকে ডরানো? কথা বলে না, কাকে ডরানো? এ যুবক কাকে ডরানো বলেন? এই বৃদ্ধ বাবাজিরা আমরা কাকে ডরাবো? আমরা ভূমিকম্পরে ভয় পাবো না, ভয় পাবো ভূমিকম্পের রব কি।
ভাইয়ের আমার, এই জন্য তওবা করার এখনই সময়। এ দোস্ত, এই যুবক ভাই, অনেকে এখনো মনে করতেছে হুজুর এখন যুবক মানুষ, আর একটু বয়স হোক তারপরে তওবা কইরা একবারে ভালো হয়ে যামু। অনেক বৃদ্ধ বাবাজিরা বলতেছে এখনো শরীর শক্ত আছে, আর একটু আকাম গুকাম কইরা সিগারেট বিড়ি খায়া লুই, আর একটু মন মতো সইলা লুই, যা মৌসা তা করে কোনো সমস্যা নাই, আর একটু বয়স হোক তারপরে এইরকম তওবা করবনি। না না না, কে বলছে আপনি আরেকদিন বাঁচবেন? কারণ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে যখন আমি মালাকুল মউত আজরাইলকে পাঠাবো, ওই আজরাইল ঠিক নির্দিষ্ট সময় তোমার কাছে চলে আসবে। নির্দিষ্ট সময় যখন যেখানে যার জন্য মৃত্যু নির্ধারিত সময়, ঠিক সেই সময় আজরাইল চলে আসবে, আইসা জানটা কবজ কইরা নিয়ে যাবে। 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। ও দোস্ত, তুমি তো এরকম মনে করে আছো যে আমি আগামীকালকে ভালো হয়ে যাব, অথবা আরো 1 বছর পর ভালো হয়ে যাব। তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে আগামীকালকে বাঁচবা এর কি গ্যারান্টি আসেনি? না না না, কোনো গ্যারান্টি নাই। এর যুবক, একটু ডানে বামে তাকিয়ে দেখো, তোমার মতো কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, কত যুবক ঘুমের ঘরে মারা গেছি, কত যুবক পানির নিচে ডুবে মারা গেছি, কত যুবক গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি। একসাথে খেলাধুলা করছু, কত রং তামাশা করছো, গল্প করছো। এই বৃদ্ধ বাবাজিরা চায়ের দোকানে বৈশা বৈশা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছেন। এখন ডানে বামে তাকান, এমন অনেক বন্ধু আজকে কবর দেশে চইলা গেছে, কথা বলেন ঠিক কিনা? অতএব তোমার আমার ডাক কখন চলে আসবে যুবক, আমাদের কারো জানা নাই। এই জন্য বন্ধু, এখনই তওবা করার সময়। আসুন আসুন এখন তওবা করি, আল্লাহ তাআলার কাছে তওবা করি। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, জীবনে আর অন্যায় করব না, তোমার নাফরমানি করব না, তোমার হুকুম ছাড়ব না, তোমার রাসূলের তরিকা বিরোধী কোনো কাজ করব না, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না, মুরব্বিদের সাথে বেয়াদবি করব না, ছোটদেরকে স্নেহ করব, সমাজে ভালোভাবে চলব, মা বাবার সাথে সদাচরণ করব, কোনো 2 নাম্বারি করব না, সুদের ব্যবসা করব না, ঘুষের ব্যবসা করব না, কোনো খারাপ কাজে জড়িত হব না। যদি সবাই রাজি থাকেন 2টা হাত ওটা আল্লাহরে দেখায়া দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, তুমি সকলের হাত দুখানাকে কবুল করিয়া নাও, সবাই বলি আমিন। আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, আমল সে বনতি হে ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नार है न नूरी, ये खाक फितरत में न नार है न नूरी। তাহলে ভাইয়ের আমার, তওবা করার এখনই সময়। কখন বলে? এখনই সময়। এমন না যে হুজুর রাত্রে তাহাজ্জুদের সময় করব, এমন না হুজুর আগামীকালকে করব, এমন না হুজুর আরো 1 সপ্তাহ পর করব, এমন না যে হুজুর আরো 1 মাস পরে করব, এমন না যে আরো 1 বছর পর করব, এমন না আরেকটু বয়স হোক তারপরে করব। কারণ নিঃশ্বাসের নাই বিশ্বাস, হতে পারে এই রাতটা হতে পারে আমার আপনার শেষ রাত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী তুমি বলো মৃত্যু কত দূরে? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি তো মনে করতেছি এত দূরে যে আমি ফজরের নামাজ পড়ছি, জোহরের নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই।
মৃত্যুটা এতটুকু কাছে। আল্লাহর রাসূল বলতেছে, আলী তুমি ভুলের ভিতরে আসো, তুমি ভুল করতেছো। কয় মৃত্যু এত দূরে না, কয় মৃত্যু কত কাছে, কত কাছে। তুমি যে নামাজের ভিতরে সালাম ফেরাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি ডান দিকে সালাম ফিরাইছো, আসসালামু আলাইকুম বলে বাম দিকে তুমি সালাম ফিরাইতে পারবা কিনা এর কোনো গ্যারান্টি নাই। এর মাঝে আজরাইল আইসা তোমার জানটা কবজ করে নিয়ে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হায়াত কখন চলে যায় কারণ কি হবে মাস্তানি করে। কত মাস্তান কবরস্থানে শুয়ে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি হবে ডাকাতি করে, চিন্তাই করে, কি হবে ক্ষমতার পাওয়ার দেখায়। ওই যে দান মিরপুরে বুদ্ধিজীবী গোরস্থান, কি জীবী কথা বলে না, যারা বুদ্ধি বেচা খায় বুদ্ধিজীবী, এগো কি বলে বুদ্ধি বিক্রি করে। দেখবেন টিভিতে বৈশা বৈশা মাঝে মাঝে খুব গরম গরম কথা বলে। আর এগো অধিকাংশ কথা 90% কথা সব মুসলমানের ইসলামের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? কত পাওয়ার, কত হুঙ্কার, এক হুঙ্কার পুরা দেশ গরম, দেশ অসল। এরকম কত বুদ্ধিজীবী ওই গুরুস্থানে যায় দেখেন বছরকে বছর শুয়া রয়েছে, মাগার দেখার মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, কিসের অহংকারী, কিসের টাকার গরম, কিসের ক্ষমতার গরম। নিঃশ্বাস শেষ তো সব শেষ। কথা বলে নিথর দেহটা পড়ে থাকে, কোনো লাভ নাই। ওই বুদ্ধিজীবী গোরস্থানে যান, কত পাওয়ারফুল লোক। দেখবেন কুকুর যায়া গোরস্থানের পাশে প্রস্রাব করে, কারণ ওখানে তো নিরাপত্তা বেশি। এই জন্য কুকুরও মাঝে মাঝে ঢুকে, শিয়াল মাঝে মাঝে ঢুকে। ওই কুকুরের পাও সরানোর মতো, ওই শিয়ালকে তাড়ানোর মতো যোগ্যতা কারো না। ভাইয়ের আমার, এই জন্য আসো আসো আসো, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই তওবা, এই যে ভালো কাজগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। বলেন কোথায়? ভালো কাজগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? এই যে জামালুল কোরআন মাদ্রাসা, আমাদেরও মাদ্রাসা আছে, মামবাউরও মাদ্রাসা। এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলা, এই মাদ্রাসাগুলোতে ভালো কাজগুলো শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় দিবেন তো, যারা দিয়েছেন তো আলহামদুলিল্লাহ, যারা দেন নাই আজকে নিয়ত করেন যে আপনার যদি 2টি সন্তান হয় তাহলে অন্তত একটাকে মাদ্রাসায় দিবেন। রাজি আছেননি? মাদ্রাসায় দিয়া তাদেরকে দ্বীন শিক্ষা দিবেন, ধর্মীয় জ্ঞান শিক্ষা দিবেন, আল্লাহ তাআলার ভয় শিক্ষা দিবেন। কারণ মানুষের ভিতরে যখন আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই মানুষটা অন্যায় করতে পারে না। দেখেন না আজকে বড় বড় ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এদের পিতা মাতা থাকে বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে যান, অধিকাংশ দেখবেন বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল, সরকারি বড় বড় কর্মকর্তা, এদের বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা ওই বৃদ্ধাশ্রমে অবস্থান করতেছে। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ, আপনি একজনও এমন বুড়াবুড়ি দেখাইতে পারবেন না যে যার ছেলে কোরআনে হাফেজ, যার ছেলে একজন আলেম, এমন আলেমের পিতা মাতা কখনো বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যখন কোরআন পড়বে, হাদিস পড়বে, অটোমেটিক দিলের ভিতরে কার ভয় তৈরি হবে? কথা বলেন না? এই জন্য হযরত লোকমান হাকিম সন্তানকে আল্লাহর পরিচয় দিচ্ছেন, বলতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওরে সন্তান, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, আল্লাহ তাআলার সাথে শরীক করো না, কারণ শিরক হইছে সবচাইতে বড় অন্যায়। যখন লোকমান হাকিম সন্তানকে শিক্ষা দিতেছেন আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার এইরকম সাথে অন্যায় করা যাবে না, শিরকের গুনাহ হইছে সবচেয়ে বড় গুনাহ। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলে ওয়াবাসসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আল্লাহ তাআলা সন্তানকে শিক্ষা দিতেছে, সন্তান তুমিও পিতামাতার সাথে বেয়াদবি করো না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মাঝে লেখেন, কই কোন পিতামাতা যখন সন্তানকে আল্লাহর পরিচয় দিবে, ওই আল্লাহ তাআলা ওই পিতামাতা যখন বুইড়া হবে, মুরব্বী হবে, বয়স্ক হবে, ওই পিতামাতার পরিচয় সন্তানের দিলের ভিতরে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। সন্তানের ভিতরে পিতা মাতার মোহাব্বত ঢুকাইয়া দিবি, তখন ওই সন্তান পিতা মাতার সাথে অন্যায় করবে না, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, তাদেরকে রাজার আসনে বসায়া, সিংহাসনে বসায়া শ্রদ্ধার সহিত তাদের সেবা করবি। এই জন্য ভাইরা আমার,